টিআরবি রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশের সবচেয়ে করাপ্ট খাত হচ্ছে পাসপোর্ট, এবং দ্বিতীয় মোস্ট করাপ্ট খাত বাংলাদেশে হচ্ছে ট্রান্সপোর্ট, রোড ট্রান্সপোর্ট অথরিটিস। টিআরবির উচিত চারটি পাট্টি গোল করে ঘুমাইতে যাওয়া, কারণ এরা কী ধরনের সার্ভে করে আমি জানি না। পাসপোর্টে পার পার্সন কয় টাকার ঘুষ খায়, রোড ট্রান্সপোর্টে আর কয় টাকা ঘুষ খায় প্রতিটা লেভেলেই খায়, আমি না করবো না, কয় টাকা। বাংলাদেশের সবচেয়ে করাপ্ট খাত হচ্ছে ভূমি। এমন কোনো সেক্টর নাই, এমন কোনো লেভেল নাই, এমন কোনো কাজ আপনি করাতে পারবেন না এই ভূমি সংক্রান্ত যেখানে ঘুষ চলে না, নাই, অসম্ভব। যেমন পাসপোর্ট খাতে বলেছে 76.6% মতো দুর্নীতি হয়। বাংলাদেশ রোড ট্রান্সপোর্টে 63 তারা বলেছে যে দুর্নীতি হয়। এই ভূমিতে হয় 100%। এমন কোনো ল্যান্ড অ্যাকুইজিশনের ভিকটিম নাই যারা কিনা ধরেন 30%, 40%, 2%, 5% কন্ট্রাক্ট না করে তারা তাদের অধিগ্রহণ যে সকল ভূমি করা হচ্ছে তার থেকে তারা পয়সা পেয়েছে। আপনি দেখাতে পারবেন না, একজন মানুষ দেখাতে পারবেন না, একটি পরিবার দেখাতে পারবেন না যে তাদের ভূমি অ্যাকুইজিশন করেছে গভর্নমেন্ট এবং করে একটা কাজ করবে, প্রজেক্ট করবে তারা, এবং সেখানে ঘুষ দিতে হয়নি তাদেরকে, বা অ্যাগ্রিমেন্টে যেতে হয়নি যে এত পার্সেন্ট আপনাদের দেবো ভাই, আমার টাকাটা দেন, অধিগ্রহণের টাকা পাবেন না বুঝে। আমার বন্ধু ছিল আপনার 2500 EPZ-এর প্রজেক্ট ডাইরেক্টর। তাকে বললাম, দোস্ত তোর এখানে যে আমার পরিবারের কয়েকজন সদস্য মিলে বাকি সবার টাকা খেয়ে ফেললো এই ল্যান্ড অ্যাকুইজিশনের সঙ্গে বিভিন্ন রকমের মানে অ্যাগ্রিমেন্ট করে, চুক্তি করে, তুই কই আসিলি? বলে তো আমি জানি না, বুঝতে পেরেছেন? আর 2500-এ যেখানে কিনা ধরেন আমাদের শত বিঘা যেখানে অ্যাকুইজিশন করেছে গভর্নমেন্ট ওই যে EPZ 2500 প্রজেক্টের জন্য, সেখানে আমার মামুজান চরম করাপশন করেছেন, যেটা কিনা পুলিশ ইনভেস্টিগেশনে বেরিয়ে এসছে রিসেন্টলি। কারণ পুলিশ ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশকে বলেছে, ভাই আর যাই করেন, অন্তত আমার মার এবং আমার কয়েকজন মামার সম্পত্তি যেভাবে জনৈক মামা খেয়ে ফেলেছেন, এই ব্যাপারে কিন্তু আপনারা কোনো রকম ছাড় দেবেন না। পিবিআই ইনভেস্টিগেশনে বেরিয়ে এসছে কীভাবে আমার মামুজান জাল জড়িয়েতে করে টাকা উঠে নিয়ে গেছেন, 100 কোটি টাকা, এবং ওইখানে অ্যাগ্রিমেন্ট করে টাকা তুলেছেন আমার ফ্যামিলির সদস্যরা অনেকে, তাদেরকে 30%, 40% পর্যন্ত টাকা দিতে হয়েছে। EPZ এই ল্যান্ড অ্যাকুইজিশনের ফলে যে টাকাগুলো গভর্নমেন্ট দেওয়ার কথা তার নস্যিও পায়নি আমার অনেক ফ্যামিলি মেম্বার। এমনও হয়েছে যে তারা কী করে জানেন, মাঠ পর্যায়ে তারা যখন ওই সার্ভে করতে যায়, মাঠ পর্যায়ে EPZ অ্যাকুইজিশনের রিলেটেড ব্যাটারে, তখন আবার ফলস তারা নিজেরাই, এই জাউরারা অ্যাকুইজিশনের তারা নিজেরাই একজন লোক দাঁড়া করায় দেয়, যাকে দাবি করায় উনি অমুকের ছেলে, তারপরে প্যাচ লাগায় দেয়, তারপরে ওই টাকাটা আটকে ফেলে, তারপরে ওই টাকার উপর ভিত্তি করে তারা ওইখানে আপনার পয়সা পার্সেন্টেজ অ্যাগ্রিমেন্টে যায়। বুঝেছেন? পর্চা তুলবেন, তারপরে আপনি যে কোনো রকমের কাজ করবেন, আপনি পেন্টোগ্রাফ করবেন, আপনি এনিথিং, এনি রেকর্ড আপনাকে পয়সা দিতে হবে। তাহলে বলে কি জানেন, খুঁজে পাচ্ছি না ভাই, খুঁজে আবার পায়, পট করে খুঁজে পায় যখন আপনি মাল ছাড়বেন। তারপরে CS পর্চা থেকে এখন আমাকে 100 বছরের উপরে রেকর্ড ঘাটতে হচ্ছে। CS পর্চা, SA পর্চা, RS পর্চা, এগুলো যত পর্চা আপনি যাবেন। প্রথমত এর আগে আপনাদেরকে বলেছি বোনরা তো পাই নাই, বাংলাদেশের 90% বোনরা সম্পত্তি পায় নাই, কোনো না কোনো প্যাচ আছেই। মিউটেশনগুলো দেখেন, 70% মিউটেশন সব ফলস বাংলাদেশে। কারণ কি জানেন, ওই মিউটেশন ভিত্তি খুঁজবেন, অনেকে দেখবেন দলিল নাই, অনেক সময় দেখবেন রেকর্ড ঠিক নাই, এমনকি আপনার RS রেকর্ডে পর্যন্ত মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল আসছে। ভয়ঙ্কর অবস্থা। এবং এই ল্যান্ড অফিসগুলো প্রত্যেকটা লেভেল, সর্বোচ্চ লেভেল থেকে শুরু করে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত প্রত্যেকটা লেভেলে এই সকল অমানুষগুলো চাকরি করে। এদেরকে সরকার কী করে জানেন, মাঝে মাঝে চরম নালিশ পেলে এদেরকে এক জায়গা থেকে আর ট্রান্সফার করে। কেন? এদেরকে চাকরি থেকে বাদ দেবেন না কেন? এবং বাদ দেওয়ার পরে ইনভেস্টিগেশনে ফেলবেন না কেন? এদেরকে জেলের ভাত খাওয়াবেন না কেন? এদের সম্পত্তি কীভাবে বেড়েছে এটা সার্চ করবেন না কেন? কেন করবেন না? এবং স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন মানুষ দিবেন না কেন? হাজার বেকার রয়ে গেছে বাংলাদেশে। এই ল্যান্ড হচ্ছে চরম দুর্নীতিবাজ এলাকা, চরম দুর্নীতিবাজ খাত, এবং যারা এখানে চাকরি করে 99% হচ্ছে চরম দুর্নীতিবাজ।
চরম দুর্নীতিবাজ। কাজ পর্যন্ত কোনো দল, কোনো মিনিস্টার, কোনো প্রধানমন্ত্রী এটা অ্যাড্রেস করতে পারেন নাই। তবে এটা আমাকে স্বীকার করতে হবে, স্বীকার করতেই হবে যে শেখ হাসিনার আমলে অন্তত এটা অনেকাংশে, যেহেতু তারা কতগুলো আইন করেছেন, গ্রেট ল, যেটা কিনা ওয়েস্টেও আছে, ব্রিটেনে আছে, যে দলিল যার জমিদার। সিম্পল। এই দলিল যার জমিদার কেন আইন করে বাধ্যতামূলক করা হয়েছে? কারণ জানেন, কারণ ওই যে মিউটেশনের ঝামেলা আছে। মিউটেশন মানেই তো একেবারে 100% মালিকানা নয় ভাই। বাংলাদেশে গুলশান থেকে শুরু করে, এই গুলশানেও আমার প্রপার্টি আটকেছে এইভাবে, যেটা কোনো, যাদের কোনো ভিত্তিই নাই। বড় বড় কোম্পানি এই সকল ল্যান্ড দখল করে আছে। গুলশানে 36টার মতো বাড়ি আছে, যে বাড়িগুলো রাজুকের, কারণ গুলশান তো রাজুকের, কিন্তু সেখানে দুর্নীতিবাজরা দখল করে আছে। বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসায়ীরা, যাদের নাম বললে এখন পায়খানা চলে যাবে, সেই সকল গ্রুপ অফ কোম্পানিজ, তারা অনেকেই আমার ল্যান্ডও দখল করেছিল। এখন তাদের 12টা বাজা শুরু করেছে, কারণ তারা আসমান থেকে পড়েছে, বাইরে ভাই কী হইলো এটা, বুঝতে পেরেছেন? কারণ এরা তো জবরদখল করেছিল এতদিন। ওই যে বেরিয়ে আসছে করাপশন। হ্যাঁ, গুলশানের বিরুদ্ধে আছে ভাই, আমার ফ্যামিলির আছে, আমার আছে। একদিন পরে অলমোস্ট পেয়ে গেছি এটা রিটার্ন, বুঝতে পেরেছেন? চরম লেভেলের করাপশন, রাজুক থেকে শুরু করে সকল লেভেলে, একেবারে গ্রাসরুট লেভেলে। ভূমির উপরে কোনো করাপশনের খাত আছে বাংলাদেশে আমি অন্তত বিশ্বাস করি না। কারণ পাসপোর্ট খাতে আমার অভিজ্ঞতা হয়েছিল, আপনাদের নিশ্চয় মনে আছে। বাংলাদেশের পাসপোর্ট, মুফাসসির ইসলামের পাসপোর্ট তারা আটকে রেখেছিল, ঘুরছে, 50,000 টাকা ঘুর চেয়েছিল। এবং কিন্তু সেই পাসপোর্ট আমি কিন্তু একদিনে পেয়েছি। কেন পেয়েছি জানেন? কারণ আমি তাদের ঘাড়ে পাড়া দিয়েছি, দিবি না মানে আমার পাসপোর্ট তোদের পাপ দিবে। আর মুফাসসির ইসলাম একদম দেশপ্রেমিক মানুষ। অতএব পাসপোর্ট থেকে শুরু করে এই ল্যান্ড পর্যন্ত এবং প্রত্যেকটা সেক্টরে আমার অভিজ্ঞতা হয়ে গেছে। চরম করাপশন থাকলেও ভাই ল্যান্ডের সঙ্গে কম্পেয়ার হয় না ভাই, ল্যান্ডের সঙ্গে কম্পেয়ার হয় না। টিআরবির উচিত চারটি পাট্টি গোল করে ঘুমায় থাকা বাংলাদেশের বিভিন্ন ঘর এই সকল সার্ভে বাদ দিয়ে।